ঘুমের সমস্যা, অনিদ্রা, বিষণ্ণতা, ডিপ্রেশন ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় খুব দ্রুত কাজ করে সেটা হচ্ছে ক্লোনাপিন 0.5 এমজি ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ক্লোনাপিন 0.5 ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে ক্লোনাজিপাম। এই ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস। এই ট্যাবলেটটি আমাদের বিষণ্ণতা, অনিদ্রা এবং ঘুমের সমস্যা, প্যানিক ডিসঅর্ডার ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ক্লোনাপিন 0.5 হলো একটি প্রেসক্রিপশন ঔষধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ক্লোনাজিপাম। এটি পেন্ডিজুয়াপিন নামক ওষুধের শ্রেণীর অন্তর্ভুক্ত, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে থাকে এবং প্রশান্তির ভাব সৃষ্টি করে। সুতরাং ডক্টররা প্রায় সময় উদ্বেগ, খিঁচুনি, কিছু নির্দিষ্ট স্নায়বিক রোগের জন্য এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ট্যাবলেটটি কেন প্রেসক্রাইব করা হয়। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ক্লোনাপিন বা ফ্লোনাজিপাম 0.5 এর ব্যবহার, অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লোনাপিন 0.5 এর অন্যতম ব্যবহার হলো প্যানিক ডিসঅর্ডার, উদ্বেগজনিত রোগের ব্যবস্থা। এটি মস্তিষ্কে গাবা অ্যামিনোবিকিউরেটিক অ্যাসিড নামের একটি নিউরোট্রান্সমিটার কার্যকলাপ বাড়িয়ে অতিরিক্ত স্নায়বিকতা, অস্থিরতা এবং ভয়ের অনুভূতি কমাতে সাহায্য করে। এর ফলে এটি প্রশান্তিদায়ক, আরামদায়ক রোগ সৃষ্টি করে, যা তীব্র উদ্বেগের শিকার ব্যক্তিদের জন্য একটি উপকারী হতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বন্ধুরা, এটি বিশেষ করে যে যারা উদ্বেগজনিত ব্যাধি, ঘুমের সমস্যা, ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার এই ধরনের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তাছাড়া ক্লোনাজিপাম 0.5 এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো মৃগীরোগ মতো খিঁচুনি রোগে জনিত সমস্যা। অর্থাৎ যাদের মৃগীরোগ রয়েছে বা খিঁচুনি সমস্যা রয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এটি মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ সাহায্য করে, যার ফলে খিঁচুনির সংখ্যা এবং তীব্রতা কমে আসে। কিছু ক্ষেত্রে ডাক্তার বলার উপর নির্ভর করে এটি রেস্টলেস লেগলেস সিনড্রোম বা কিছু নির্দিষ্ট মুভমেন্ট ডিসঅর্ডার মতো অবস্থার জন্য ব্যবহার করা হতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে বন্ধুরা, এটি আমাদের প্যানিক ডিসঅর্ডার, খিঁচুনি ইত্যাদির ক্ষেত্রে বা আমাদের ঘুমের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি আমরা ডক্টররা আমাদেরকে দিয়ে থাকে। এ পর্যায়ে বন্ধুরা, আমরা জানবো এর মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন। ক্লোনাবিনের বা ক্লোনাজিপাম 0.5 সাধারণ মাত্রা কম হয়ে থাকে, তবে এটি রোগের প্রতিক্রিয়া, রোগের অবস্থা এবং রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু এটি পরিবর্তিত হতে থাকে। তবে এটি যেহেতু একটি ঘুমের মেডিসিন, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ হিসেবে করতে হবে। তবে এই ট্যাবলেট সাধারণত প্রতিদিন একবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। যদি আপনার রোগের অবস্থা বেশি খারাপ হয় বা আপনি যদি বেশি সমস্যায় ফিল করেন, সেই ক্ষেত্রে ডক্টর অনেক সময় আপনাকে 2টা ট্যাবলেট দিতে পারে। তবে সাধারণত প্রতিদিন রাতে একবারে খাওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই ক্লোনাপিন 0.5 বা ক্লোনাজিপামের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আহ এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকের মাঝে এ ধরনের সমস্যা হতেও পারে এবং অনেকের মাঝে এই সমস্যা নাও হতে পারে। যেমন এই ট্যাবলেটটি খাওয়ার ফলে স্বাভাবিক বা সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ক্লান্তি, শারীরিক একটু ভারসাম্যহীনতা, কিছু কিছু মানুষের স্মৃতিশক্তির সমস্যা, মনোযোগের অভাব ইত্যাদি এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে। তবে আরো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন কারো যদি বিষণ্ণতা, মেজাজের পরিবর্তন, শ্বাসকষ্টের সমস্যা হয়,
সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অন্যান্য তাছাড়া যদি অন্যান্য ওষুধ সেবন করেন, তাহলে অবশ্যই আপনি ডক্টরের সাথে অবশ্যই যদি বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন বা ডক্টরের সাথে দেখা করবেন। তাছাড়া বন্ধুরা, এই ক্লোনাজিপামের ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নির্ভরশীলতা এবং প্রত্যাহারের ঝুঁকি। দীর্ঘদিন ধরে সেবন করলে শরীর ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাই হঠাৎ করে এই ওষুধটি বন্ধ করা যায় না। সুতরাং এই ট্যাবলেটটি আপনি দীর্ঘমেয়াদী ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না। তাছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার করলে, এই ট্যাবলেটটি ব্যবহার করলে শরীরের মধ্যে একটা উদ্বেগ বা অনিদ্রা, খিটখিটে মেজাজ, এমনকি কিছুদিন মধ্যে প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং বন্ধুরা, এই সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এগুলো বিশেষ সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের যদি সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে আপনাদের সেবন করতে হবে। সতর্কতা বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতা মেনে আমাদেরকে এই ট্যাবলেটটি খেতে হবে। আহ স্বাভাবিক বা সতর্কতা যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে গিয়ে আপনি যখন সেবন করবেন, সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করে সেবন করবেন, যদি যদি এমন হয় আপনি বয়স্ক রোগী, গর্ভবতী বা স্তন্যদানকারী বা মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন, এসব ক্ষেত্রে ওষুধটি নির্ধারণ করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে আলোচনা করা উচিত, কারণ এতে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন, স্তন্যপান করাচ্ছেন, মাদকাসক্ত রয়েছেন, আবার হৃদরোগের সমস্যা রয়েছে, এই ধরনের যদি সমস্যা থাকে, তবে অবশ্যই আপনি কি করবেন, এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যদি এই ট্যাবলেটটি আহ চিকিৎসকের সঠিক তত্ত্বাবধানে সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে ক্লোনাজিপাম বা ক্লোনাপিন আমাদের খিঁচুনি, উদ্বেগ সম্পর্কিত, বিষণ্ণতা সম্পর্কিত যে সমস্যা রয়েছে, সেটি কাটিয়ে তুলতে সহায়তা করে। এবং এর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতিও যদি আমরা খেয়াল রাখি এবং সতর্কতা অবলম্বন করে এই মেডিসিনটি যদি সঠিকভাবে সঠিক পরামর্শ সেবন করি, তাহলে অবশ্যই আমাদের যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে সমাধান পেতে পারবো বন্ধুরা। সুতরাং বন্ধুরা, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে, রেজিস্ট্রারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করতে পারবে। তবে কোনোভাবেই কোনো ডক্টর বা স্বাস্থ্য সেবা কর্মীর পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে কোনো মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বন্ধুরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ ঘুমজনিত সমস্যা ভুগছে, তাদের উপকারে আসতে পারে। আজকে পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ বন্ধুরা, আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমার সুস্থতা কামনায়, খোদা হাফেজ।